এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মীরা যা ঘটিয়ে দিয়েছে তাদেরকে একটা কথাই বলতে ইচ্ছে করতেছে যে আসলে আওয়ামী লীগের জন্য শত্রু। তো আমি হঠাৎ করে এই কথাটা কেন বলতেছি? তো আপনাদের বলে রাখি যে গতকালকের একটি লাইভ ভাইরাল হয়। সেখানে নাকি আসিফ নজরুল তিনি বলেন যে বাংলাদেশের উপদেষ্টা এবং সরকার প্রধান যারা রয়েছেন যেমন ডক্টর ইউনূস তারা কিন্তু পদত্যাগ করেছেন। এই লাইভে এইভাবে বলা হয় যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন এবং তার সাথে আসিফ নজরুল, নাহিদ যারা রয়েছেন আরকি উপদেষ্টা যারা রয়েছেন তারা সকলকেই পদত্যাগ করেছেন এবং মানে তাদের আরকি সমাপ্তি এখানেই। তো এইটা শোনার পর অতি উৎসাহী জনগণ কিছু রয়েছেন আওয়ামী লীগের ভেতর, তারা কিন্তু রীতিমতো মাঠে নেমে পড়েছেন। তো মাঠে নেমে পড়ে আরকি বিজয় উল্লাস করতেছেন। তো সেইটা দেখার পর আবার পুলিশ প্রশাসন যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিয়েছেন। তো আসলে এই মুহূর্তে আওয়ামী লীগদের বা আওয়ামী লীগের যেই নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে একটা কথাই বলতে ইচ্ছে করতেছে, তারা যে এই যে ঘটনাটা ঘটালো এতে করে তাদের উপকারটা কি হলো? তারা তো আর জানেন ব্যাপারটা। তারা জানেন ডক্টর ইউনূস এবং উপদেষ্টা যারা রয়েছেন তাদের পদত্যাগ কেই করেননি। তারপরও যে এইরকম একটা মিথ্যা একটা কথাবার্তা তারা যে অনলাইনে ছড়িয়ে দিলেন, তারা এমনভাবে সেটাকে প্রচার করলেন, বিশেষ করে তাদের পেজগুলা থেকে এতটা সাড়া পাচ্ছিল এই ভিডিওগুলা এবং মনে হচ্ছিল যেন তারা এই মুহূর্তে বিজয় উল্লাসে ব্যস্ত। তো আসলে তাদের এই মূর্খতাকে আমরা কি বলে উপাধি দেব আসলে ভাষাই খুঁজে পাচ্ছি না। কারণ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই শুধুমাত্র এই মিথ্যা একটা প্রচারণার কারণে সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে পছন্দ করেন, যারা মাঠে নেমেছেন তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তো এ থেকে অনেকটা স্পষ্ট এটাই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগও চাচ্ছে যে তাদের নেতাকর্মীকে আরকি জেলের ভেতর থাকুক। আসলে তারা মনে হয় এটাই চাচ্ছেন। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে তারা এই ঘটনাটা যে ঘটালো এতে করে তাদের কি ফায়দাটা হলো? তারা তো কোনো কিছু করতেই পারল না, বরং তাদের যে নেতাকর্মী এই মুহূর্তে যারা রয়েছে তারা এই মুহূর্তে জেলে। তো এই যে মূর্খতা বা তাদের মনের ভেতর যে এই ধরনের একটা উগ্র একটা যে মনোভাব যে রয়েছে এটা অনেকটা স্পষ্ট। তো ভিডিওটা ভালো লাগলে দয়া করে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু একদমই নতুন শুরু করেছি তাই ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।